বৃহস্পতিবার রাত বা দিনে মহান আল্লাহ পাক দয়ালু আল্লাহর শ্রেষ্ঠ সুন্দর সুন্দর 5টি নাম পড়ুন চুপি চুপি গোপনে গোপনে। 1 নম্বরে আল্লাহ তাআলা জীবনের সকল অপরাধ রাতে দিনে গোপনে প্রকাশ্যে ছোট বড় সব গুনাহ অপরাধ আল্লাহ মাফ করে দিবেন। 2 নম্বর আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন, মর্যাদা দিবেন। 3 নম্বর আল্লাহ তাআলা আপনার ব্যক্তিগত জীবন থেকে সাংসারিক জীবন থেকে অভাব অনটন দরিদ্রতা অসচ্ছলতা দূর করে দিবেন। আল্লাহ পাক প্রচুর পরিমাণে রিজিক দিবেন, কামাই রুজিতে বারাকা হবে। 4 নম্বরে মনের আশা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করবেন। 5 নম্বরে আল্লাহ তাআলা আপনাকে রহমত নাজিল করবেন আপনার এবং আপনার পরিবারের প্রতি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, বৃহস্পতিবার রাত বা দিনে চুপি চুপি গোপনে 5টি নাম পড়তে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা যারা ইয়াযকুরুনাল্লাহ আমি আল্লাহর জিকির করবে, কিয়ামা দাঁড়িয়ে, ওয়া কুউদা বসে, ওয়ালা জুনুবিহিম শুয়ে শুয়ে। তাহলে 3 অবস্থায় জিকির করা যায়। আপনি দাঁড়িয়েও জিকির করতে পারবেন, আপনি বসেও জিকির করতে পারবেন, আপনি শুয়ে শুয়েও মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিকির কি আপনি কম কম করবেন না বেশি বেশি করবেন সেটাও আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন চমৎকার করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহ আমি আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে আমি আল্লাহ পাকের জিকির করো, ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। কি সকাল কি দুপুর কি রাত জিকির করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিকির করলে কি পুরস্কার আল্লাহ অন্য জায়গায় ব্যাখ্যা করেছেন সূরাতুল বাকারাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব, তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ পাকের জিকির করি, আল্লাহর স্মরণ করি, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির আজকার করে দান সাদাকা করে আল্লাহর হুকুমগুলো পালন করে আমরা আল্লাহকে স্মরণ করি। আর আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা দিয়ে, গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে, জাহান্নামী বান্দাদেরকে ক্ষমা করে করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উপযুক্ত করে আল্লাহ আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা জিকির করলে কী লাভ হবে আল্লাহ কোরআনে বলছেন। আমাদের বামস্তনের 2 আঙ্গুল নিচে কলব আছে, হৃদয়, এটা স্বচ্ছ সাদা। আমরা যখন গুনাহ করি দাগ পড়ে যায়, গুনাহ করতে করতে অন্তরটা কলুষিত হয়ে যায়। এই কলুষিত অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আল্লাহ তাআলা একটি মেডিসিন দিয়েছেন, সেটি আল্লাহ কোরআনে জানিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। এটি হচ্ছে আল্লাহ পাকের জিকির। জিকির করলে হৃদয়টা পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর আসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে বৃহস্পতিবার রাত বা দিনে। আল্লাহ তাআলার 5টি সুন্দর শ্রেষ্ঠ নাম পড়ুন, কপাল খুলে যাবে। কি হবে আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলো পড়ো, ডাকো, আমি আল্লাহ তোমাদের মনের আশা পূরণ করব। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, আমাকে ডাকতে দেরি, জবাব দিতে আমি আল্লাহ দেরি করব না। কোরআনে আল্লাহ আরও বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আমি প্রকাশ্যে ডাকার চেয়ে গোপনের ডাকটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করি। এজন্য বৃহস্পতিবার রাত দিনে চুপি চুপি পড়ুন,
প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আসুন আমলটি কিভাবে করতে হবে আপনাদেরকে বলে দিই। দিন রাতে হাঁটতে চলতে ফিরতে তো পড়বেন মা বোনেরা, ঘরের মধ্যে রান্নাবান্না সবসময় পড়বেন, কিন্তু রাত বা দিনে বিশেষ একটি সময়ে নামাজের নিষিদ্ধ সময়গুলা ছাড়া অন্য সময়ে বৃহস্পতিবার রাত দিনে 2 রাকাত নামাজ পড়বেন। প্রথমে সুন্দর করে আপনি অজু করবেন, কেননা আল্লাহ কোরআনে নির্দেশনা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, তোমরা নামাজে দণ্ডায়মান হওয়ার আগে পবিত্রতা হাসিল করো, অজু করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অজু যদি সুন্দরভাবে করতে পারেন, রসুলের শিখানো পদ্ধতিতে যদি অজু করতে পারেন, 2টি পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আমাদের গুনাহগুলা জোরে জোরে পড়ে যাবে। 2 নাম্বার হলো হাসরের ময়দানে আমার নবীর উম্মত যারা আছেন আমাদেরকে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন আমাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলাতে, আর এই নূরগুলা চমকাতে থাকবে। প্রিয় রসুল আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে আমাদেরকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অজু শেষ হয়ে গেলে কালিমা শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ফেরেশতারা, ফেরেশতারা, জান্নাতের সব দরজাগুলো খুলে দাও। আমার বান্দা বান্দি যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, তারপরে পবিত্র একটি নামাজের নামাজ অথবা মুসল্লা বিছিয়ে নেবেন। তারপরে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। বাংলাতে নিয়তটা বলে দিচ্ছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তেছি। যে কোনো সূরা দিয়ে পড়বেন। 2 রাকাত নামাজ শেষ করার পরে সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করবেন। তারপরে একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 3 বার দুরূদ পড়বেন, দুরূদ ইব্রাহিম নামাজের দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ ইব্রাহিম পড়ার পরে আল্লাহ পাকের 5টি গুণবাচক নাম পড়বেন, শ্রেষ্ঠ নাম পড়বেন। প্রত্যেকটা নাম কমপক্ষে 5 বার করে পড়বেন। উপরে যত বেশি পড়বেন তত বেশি আপনার লাভ হবে। প্রথম নম্বরে যে নামটি পড়বেন, এ নাম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের অসচ্ছলতা, দুর্বলতা, অভাব, অনটন আপনার ব্যক্তিগত জীবন থেকে চলে যাবে, সাংসারিক জীবন থেকে চলে যাবে। আপনার কামাই রুজিতে আল্লাহ বরকত দান করবেন, ধন সম্পদ প্রচুর পরিমাণে আপনার আসবে। আপনি চিন্তাও করতে পারবেন না এত পরিমাণে রিজিকের মালিক আল্লাহ তাআলা আপনাকে করে দিবেন। 1 নম্বর নামটি হলো ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 2য় নাম্বার যে নামটি পড়বেন সে নাম পড়লে মনের আশা পূরণ হবে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 নম্বরে যে নামটি পড়বেন আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা দয়ালু আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ।
4 নম্বরে যে নামটি পড়বেন, এই নাম পড়লে আল্লাহ তাআলা আপনার উপর রহমতের বাড়ি দ্বারা নাজিল করবেন, রহমত আপনার উপর বর্ষিত হতেই থাকবে। সেই নামটি হলো 4 নম্বরে পড়বেন, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। এই নামগুলা পড়বেন। 5 নম্বরে যে নামটি পড়বেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। জীবনে যত গুনাহ আছে আপনার প্রকাশ্যে গোপনে দিনে রাতে বড় ছোট সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। এই নামগুলা পড়ার শেষে তারপর 3 বার আবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ পড়বেন, তারপরে মুনাজাত ধরবেন, চোখের পানি ছেড়ে কান্না করবেন, গুনাহ মাফ চাইবেন, রিজিক চাইবেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। বৃহস্পতিবার রাত বা দিনে চুপি চুপি পড়তে থাকুন, কপাল খুলে যাবে। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে এই আমলটি করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।